অসুস্থ বাবার শেষ ইচ্ছের কাছে হার মেনে গেল সূর্য। সূর্য দীপাকে বাড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়, যেহেতু তার বাবার শেষ ইচ্ছে বলে কথা। তা না হলে বাবাকেই হারাতে বসতে চলেছে সূর্য। এমনটা ভেবে যে দীপাকে কিছুক্ষণ আগেই বলেছিল দীপাকে নিজের জীবনে কখনো ফেরাবে না বা দীপার জন্যই জীবনটা শেষ হয়ে গেছে, সেই দীপাকে ফেরানোর সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত নেওয়া থেকেই দীপার বাড়িতে চলে যায় সূর্য। দীপার কাছে সব ঘটনা খুলে বলে, এমনকি এটাও বলে এটাই তার বাবার শেষ ইচ্ছা, দীপা না ফিরলে সবটা শেষ হয়ে যাবে। আর এভাবে চোখের সামনে সবটা শেষ হতে দিতে পারবে না সূর্য। যে কথা শুনে তো দীপাও কষ্ট পায়, কারণ সূর্যের বাবা তো দীপারও বাবা হয়, আর তার প্রতি দীপারও যথেষ্ট ভালোবাসা আছে। আর এটা ভেবে দীপাও আর সূর্যের প্রস্তাবে না করতে পারে না। দীপা রাজি হয়ে যায় সেনগুপ্ত বাড়িতে ফেরার জন্য। আর এই খবরটা যখনই সূর্য বাড়িতে এসে জানায়, তখনই সূর্যের বাবা বলে, আমি চাই তুই বড় বৌমাকে আবারও সসম্মান দিয়ে বধূ বেশে এই বাড়িতে নিয়ে আয়, তাকে বরণ করে আবারও এই বাড়িতে ঢোকানো হবে। যে কলঙ্ক নিয়ে সে এই বাড়ি ছেড়েছিল, সেই কলঙ্কের দাগ মুছিয়েই তাকে এই বাড়িতে আনা হবে। যে কথা শুনে তো সূর্য একটু অবাক হলেও নিজের বাবার কথা রাখতে বাধ্য হয়। তারপরে দীপাকে সবটা জানায়। এরপরে দীপা ঠিক আগের মতো খুব সুন্দর করে তৈরি হয়ে নেয় সেনগুপ্ত বাড়িতে আসবে বলে, একেবারে নতুন বইয়ের মতো করে। তারপরে সূর্যের সাথে বের হয় দীপা। দীপা যখনই সূর্যের সাথে এসে সেনগুপ্ত বাড়ির দরজায় দাঁড়ায়, তখনই দীপাকে দেখে সকলে ভীষণ খুশি হয়ে যায়। বরণ করার জন্য তৈরি হয়ে যায় সকলে। এদিকে সোনার উপরও তো আনন্দের শেষ থাকে না, যে অবশেষে তারা দুজনে এক বাড়িতেই থাকবে, এক জায়গায় থাকবে, এক হয়ে যাবে পুরো পরিবার। এই ভেবে আনন্দ করতে থাকে। অন্যদিকে দীপাও খুশি হয়ে যায়। যদিও বা দীপার মনটা খারাপ থাকে, তবুও দীপার ভালো লাগে যে সে সূর্যের কাছে থাকবে, নিজের স্বামীর সংসারে আবারও ফিরে এসেছে, যেখানে ডিভোর্স হওয়ার কথা ছিল। তো বন্ধুরা, এভাবেই যদি এবার সূর্য দীপাকে সসম্মান দিয়ে বধূ বেশে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।